আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। ছোট বড় সবার খুবই পছন্দ হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাটি কচু। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকে কচুর মুখী বলে আর অনেকে গাটি কচু বলে। আমাদের গ্রামের সবাই কিন্তু কচুর মুখী বলে। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও যদি দেখতে থাকেন আশা করছি অনেকটা ভালো লাগবে। আর রৌ মাছ দিয়ে কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে সহজভাবে বাড়িতে বানিয়ে নেবেন গাটি কচু। প্রথমে আমার লাগবে কচুর মুখী বা গাটি কচু, যাই বলো না কেন দুইটাই একে নাম। আর এইখানে আমি 1 কিলো কচুর মুখী নিয়ে নিচ্ছি। এইগুলা কিন্তু ধুয়ে পরিষ্কার করিয়ে আনিয়ে সিদ্ধ করে নিব। ওইদিকে আমি কচুর মুখিগুলা সিদ্ধতে বসিয়ে দিয়েছি। তারপরে যা যা উপকরণ লাগবে সবগুলা এখন একটু একটু করে কাটিয়ে নিব। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা রেসিপিটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি বুঝতে পারবেন। এইখানে আমি 3টা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কাঁচা লঙ্কাগুলা মাছ দিকে ফালিয়ে রাখিয়ে দিয়েছি। আর একটু একটু করে আমি টমেটোগুলাও কিন্তু ছোট ছোট সাইজ করে কাটিয়ে নিয়েছি। এখন কিন্তু রসুনগুলা আমি ছুলিয়ে নিচ্ছি, হালকা ছুলিয়ে নিয়েছি। আর 2টা পেঁয়াজ নিয়েছি, 2টা রসুন নিয়েছি। ওইদিকে আমার যা যা উপকরণ লাগবে সবগুলা কাটা শেষ হয়ে গেছে। আর পেঁয়াজ আর রসুনটা আমি মেশিনে কুচি করে নিব। এইখানে আমি রৌ মাছ নিয়েছি, লবণ হলুদ দিয়ে ঠিকভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন মাছগুলা ভাজি করব একটু একটু করে। ছেলে মেয়ে কিন্তু মাছ অতটা পছন্দ করে না, তাই জন্য মাছের পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখানে যেহেতু শুধু আমি খাবো মাছ, তাই জন্য আমি আমার মতন করে মাছ দিয়ে দিচ্ছি। এখন 1 পিস কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলা উল্টিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে কিন্তু ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। এই দেখো আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে। এখন একটু একটু করে আমি বাটিতে তুলিয়ে নিয়েছি। ব্রাউন কালার করে মাছগুলা ভাজিয়ে নিয়েছি। এখন দেখো আমি কচুগুলা সিদ্ধ হয়ে গেছে। আলতো হাতে চাপ দিয়েছি, দেখো কি সুন্দরে ছুলাগুলা উঠিয়ে যাচ্ছে। আমি এখন কচুর মুখি ছুলাগুলা ছুলিয়ে নিব। আস্তে আস্তে আমি কচুর মুখির ছুলাগুলা ছুলিয়ে নিয়েছি আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, কথাতে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর এই দেখো একটু একটু করে আমি কিন্তু সবগুলা কচুর মুখি আমি ছুলিয়ে নিব এইভাবে। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা বা ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এক একটা কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমাদের আরও ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। এইদিকে আমি সবগুলা কিন্তু কচুরমুখী ছুলিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো কতটা সুন্দর লাগছে। এইখানে আমার যে 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 উপকরণ লাগবে সবগুলো আমি দেখিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজি করে রাখিয়ে দিয়েছি, মাছ লাগবে। তারপরে হয়েছে কচুরমুখী লাগবে। এই তো কচুরমুখীগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি আর রসুন আর পেঁয়াজ কুচি। তারপরে হয়েছে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিন্তু প্রায় সময় সরিষার তেল দিয়ে রান্না করি, আমার ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন।
এই পেঁয়াজ আর রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। এই দেখো আমার কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনা মশলা গুঁড়া। এইখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি। দিয়ে এখন কিন্তু অল্প পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে এইভাবে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি পুরা 4 চামচ দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতনে দিতে পারেন। এখন মশলার সাথে লবণগুলা খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আরও অল্প পরিমাণ পানি দিয়েছি। এইভাবে 3 থেকে নিয়ে 4 বার আমি মশলাগুলা কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবেন ততটা ভালো হবে, কাঁচা গন্ধ ভাব চলে যাবে। আর এখন কিন্তু আমার মশলাটা পুরাপুরি কষানো শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ রাখা এই কসুর মুখিগুলা। এই মুখিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে মিশিয়ে নিব। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন কাটিয়ে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ আর টমেটোগুলা কিন্তু মুখির সাথে আর মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। নিয়ে ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবার আসবো আপনাদের সাথে। 3 মিনিট পরে আসলাম, এই দেখো। এখন কিন্তু আবার আমার পানি দিতে হবে। এইখানে আমি প্রায় 1 গ্লাস পানি দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। এই দেখো আমি পুরাটা 1 গ্লাস দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে আবার ঢাকনার সাহায্যে আবার ঢাকিয়ে দিব প্রায় 3 মিনিটের জন্য। এইখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামভাবে রাখতে হবে, তা না হইলে নিচ থেকে পুড়ে যাবে। এই দেখো আমি 1 গ্লাস পানি দেওয়ার পরে এতটুকু হয়েছে। এখন কিন্তু ভাজিয়ে রাখা আমার মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছ দেবার পরে খুবই আলতো হাতে নাড়তে হবে। এইখানে আমি 2 গ্লাস পানি দিব, কারণ আমি ঝোলের জলটা দিয়ে দিচ্ছি। 2 গ্লাস পানি দিয়ে আলতো হাতে আমি নাড়িয়ে নিয়েছি, কারণ মাছটা দিয়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না, কারণ মাছটা ভাঙিয়ে যাবে। মাছটা আস্ত রাখার জন্য আলতো হাতে নাড়িয়ে নিব। এই দেখো আমার কিন্তু ঘাটি কচু রান্না বা কচুর মুখি রান্না পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে বা ভিডিওটা কেমন হয়েছে আপনারা মতামত কমেন্টে জানাবেন। এখন কিন্তু আমার রান্নাটা শেষ, আমি বাটিতে নিয়ে নিব। আপনারা কালার দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিবেন। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমার তো ঘরে খুবই পছন্দ হয়েছে, সবাই খুব পছন্দ করে খেয়েছে আর খুবই দুর্দান্ত হয়েছে। কালারটা দেখে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে, স্বাদ হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।